আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি সিয়াম একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তো এই ইবাদতের কিছু মাসাইল নিয়ে আমি এখন আপনাদের সামনে আলোচনা করছি। ১ নম্বর মাসালা হচ্ছে নিয়ত করা। যেহেতু সিয়াম একটি ইবাদত, তাই এটার জন্য নিয়ত জরুরি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নির্ভর করছে নিয়তের উপরে। আর সিয়ামের ক্ষেত্রে ফজরের আগে নিয়ত করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান লাম ইউবাইয়িত সিয়ামা ক্বাবলাল ফাজরি ফালা সিয়ামা লাহু, যে ব্যক্তি ফজরের পূর্বে নিয়ত করবে না তার সিয়াম হবে না। সুতরাং ফজরের পূর্বে অবশ্যই আমাকে নিয়ত করতে হবে। আর নিয়তের স্থান হচ্ছে অন্তর, মুখে নয়। আমাদের সমাজে যারা মুখে নিয়ত উচ্চারণ করে এটা কিন্তু সঠিক নয়, যেহেতু এই সম্পর্কে কোনো হাদিস বর্ণিত হয়নি। দ্বিতীয় কথা হচ্ছে যে শেষ রাতে খাওয়া, যেটাকে আমরা সেহরি খাওয়া বলি বা সাহুর খাওয়া বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকাহ, তোমরা সাহুর খাও, শেষ রাতে খাও, কেননা এতে রয়েছে বরকত। এটা কিন্তু ওয়াজিব নয় যে না খেতে পারলে রোজা রাখা যাবে না। যদি খাইতে পারেন আলহামদুলিল্লাহ, যদি খাইতে না পারেন তাহলে কোনো অসুবিধা নাই, নিয়ত থাকলেই সিয়াম হয়ে যাবে। ৩ নম্বর কথা হচ্ছে যে ইফতার, যখন সূর্য অস্ত যাবে সাথে সাথে ইফতার করতে হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাজালু উম্মতি ফি খাইরিন মা আজ্জালুল ফিতরা, আমার উম্মত ততকাল কল্যাণের মাঝে থাকবে যতকাল তারা তাড়াতাড়ি ইফতার করবে। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইফতারের ক্ষেত্রে কাঁচা খেজুর না পেলে যে কোনো খেজুর, আর যদি না পাওয়া যায় তাহলে পানি দিয়ে ইফতার করা সুন্নত। বিসমিল্লাহ বলে ইফতার করবেন। তারপরে জাহাবাত জামা ও আবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু, ইনশাআল্লাহ এই দোয়াটি বলা যেতে পারে। কয়েকটি মাসালা যে কি কি কারণে সিয়াম ভঙ্গ হয়, তার মধ্যে একটি হচ্ছে যদি বিনা কারণে ইচ্ছাকৃতভাবে কেউ পানাহার করে তাহলে তার সিয়াম ভেঙে যাবে। ইচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করে তার সিয়াম ভেঙে যাবে। কেউ যদি সহবাস করে তাহলে তার সিয়াম ভেঙে যাবে। এবং যারা এগুলি করে তাদের কিন্তু কাফফারা দেওয়া লাগবে এবং এক্ষেত্রে তওবা করতে হবে। বিশেষ করে সহবাসের ক্ষেত্রে যদি কেউ সহবাস করে তাকে কিন্তু কাফফারা দিতে হবে। আর ইচ্ছাকৃতভাবে পানাহার করলে বা বমি করলে কাফফারা দেওয়া লাগবে না, শুধু তওবা করলেই হবে। আর যে সমস্ত মেয়েদের হায়েজ এবং নিফাস হয় তারাও কিন্তু সিয়াম ভঙ্গ করতে হবে তাদেরকে, তাদের সিয়াম হবে না, কিন্তু পরে তাদেরকে কাজা আদায় করতে হবে। এরপরে কোনো মানুষ যদি সফরে থাকে তাহলে সে সিয়াম ভঙ্গ করতে পারবে। কোনো মানুষ যদি অসুস্থ থাকে সেও সিয়াম ভঙ্গ করতে পারবে। তবে অসুস্থ ব্যক্তি যখন সুস্থ হবে তখন সে কাজা আদায় করবে। মুসাফির ব্যক্তি যখন বাড়ি ফিরে আসবে তখন সে কাজা আদায় করবে। আল্লাহ যেন আমাদেরকে সিয়ামগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন, আমিন।